হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তানিজলি ব্লগ। তো আজকে ছিল 16ই ডিসেম্বর, আর আজকের দিনটা কিন্তু আমার জন্য প্রচুর স্পেশাল ছিল। এবার আজকের দিনটা আমার জন্য কেন স্পেশাল ছিল সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার সাথে দেখতে হবে। তাহলে চলো একসাথে দেখে নিই ভিডিওটা। তো আজকে আমার ফার্স্টে একটা মেকআপের ক্লায়েন্ট ছিল, তো সেখানেই আমার যাওয়ার ছিল। তার লোকেশন ছিল বসিরহাট। তো আমি সময় মতো বেরিয়ে পড়েছি 12টা নাগাদ, যেন আমি সময় মতো ওখানে পৌঁছে যাই। তো 16ই ডিসেম্বর এমনি রিসেপশন থাকার কথা না, যেহেতু ওরা মুসলিম ব্রাইড ছিল তার জন্যই 16ই ডিসেম্বর কাজটা ছিল। তো দেখো আমি ক্লায়েন্টের বাড়ি এসেছি, আর আমি যাকে সাজাচ্ছি সে কিন্তু আমার খুব ছোটোবেলার বান্ধবী, যার জন্য আমি প্রচুর খুশি যে ওর বিয়েতে ও আমাকেই সাজানোর জন্য ইনভাইট করেছে। আদারওয়াইজ ও আমাকে ওর ওয়েডিং ডেটেও ইনভাইট করেছিল, বাট 15 ডিসেম্বর প্রচুর কাজের চাপ ছিল, 7টা না 8টা ক্লায়েন্ট ছিল, তাদেরকে ছেড়ে কি আর বিয়ে অ্যাটেন্ড করা সম্ভব? আমি তো পরের দিনকারে গেছি ওকে যখন সাজাতে, একেবারে ওকে উইশ করেও এলাম। তো দেখো ওখানে আমি ওকে লেন্স পরাচ্ছি। আমি মেকআপ করার সময় কিন্তু ভুলে গেছিলাম যে ওকে লেন্স পরানোর আছে, যার জন্য কিন্তু পরে আমার পরাতে খুব অসুবিধাই হয়েছে, আর ওরও পরতে অসুবিধা হয়েছে। ও কিন্তু লেন্সটা একবারে পরতে পারছিল না, যেহেতু ওর অভ্যাস নেই। তো বারবার চেষ্টা করছিলাম আমি, দেখো ওর অবস্থা কীরকম হয়ে যাচ্ছিলো, সহ্য করতে পারছিল না, কিন্তু যেভাবে হোক আমি পরিয়েছি। পড়ানোর পর এরকম অবস্থা ছিল, শোচনীয় অবস্থা। এবার ওকে লেন্স ফেন্স পরানোর পর আমার আবার নতুন করে সবটা প্রিপারেশান নিতে হলো ফেসে, তারপর মেকআপটা স্টার্ট করলাম। তো দেখো আমি আস্তে আস্তে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে নিয়েছি। কিছু প্রোডাক্ট আমি ভিডিওতে শো করেছি, আর প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি শো করতে পারিনি। তো ফার্স্টেই যেরকম ভালোভাবে কনসিলার করলাম, দেন ফাউন্ডেশন, আই মেকআপটা, যেহেতু ওর আই মেকআপটা একটু ডার্ক হতো, ও ডার্ক আই মেকআপই চেয়েছিল যে রিসেপশন একটু ডার্ক করবে। আর লিপস্টিকটা কিন্তু ওর নিউড চেয়েছিল, অন্য অন্য ব্রাইডরা যেরকম রেড কালার লিপস্টিক চায় ও কিন্তু সেটা চায়নি। তো ওর মন অনুযায়ী আমি ওকে একটু ডার্ক আই মেকআপটা দিলাম। প্রচুর হেভি আই মেকআপটা আমিও পছন্দ করি না, যার ফেসে যেটা যায় আমি সেই অ্যাকর্ডিংই কিন্তু দিতে পছন্দ করি। তো দেখো আমি আই মেকআপ করেছি, এটাকে সানসেট আই মেকআপ বলে, যেহেতু এদের মধ্যে রেড, অরেঞ্জ, ইয়েলো সব কালারই মিক্স থাকে, তাই জন্য এটা নাম। এরপর আমি ভালোভাবে এটা মুখের মধ্যে ফাউন্ডেশনটাকে বসিয়ে নিয়েছি, আর দেন হাইলাইটার, ব্লাশার, পাউডার সব কিছু দিয়ে কিন্তু আমি মেকআপটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু ব্রাইট ছিল বলে অল্প একটু কন্ট্রোলও করেছি, খুব একটা কন্ট্রোল ওর ফেসের প্রয়োজন ছিল না, যেহেতু ওর মুখটা এমনি খুবই ছোট। তাও যেটুকু না দিলে নয়, একটু নোজ কন্ট্রোলিং করেছি আর নর্মালি ফেস হালকা করে। তারপর আমি আই মেকআপটাকে কমপ্লিট করে নিচ্ছি একটা আইল্যাশের সাথে। আর ওকে এত মিষ্টি লাগছিলো দেখতে, এত মিষ্টি লাগছিলো দেখতে, ওটা মারাত্মক সুন্দর লাগছিলো। আমার বান্ধবী বলে না, আমি এমনিও বলবো ওকে খুব সুন্দর দেখতে, এমনিও মেকআপ না করলেও খুব মিষ্টি লাগে। সেই জায়গায় ওকে সাজার পর এত সুন্দর লাগছিলো দেখতে। আমি আই মেকআপটা কমপ্লিট করার পর যখন ওর লিপস্টিক পরাতে যাবো, তো আমি রেড কালারটাই ফার্স্টে বেঁচেছিলাম। ও বলছে না রেড না, আমাকে নিউড কালার দে। যাই হোক, ওর মন অনুযায়ী আমি নিউড কালারটাই ওকে দিলাম। শেষমেশ আমি একবার লিপস্টিক পরিয়েছি, ওটা পছন্দ হলো না, আমি আবার চেঞ্জ করলাম শেডটা। দেন ওকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছিলাম, যেহেতু বেনারসি শাড়ি, তাই এটার প্লিটটা যদি আমি ভালোভাবে আয়রনিং না করে নিই তাহলে কিন্তু প্লিট বসে না ঠিক মতো, তাই আমি আয়রনিং করে নিয়েছি। দেন সেফটি পিন দিয়ে যেভাবে হোক টাক করে নিয়ে, ও 8 পৌরে শাড়ি পরতে চেয়েছিলো, তাই কিন্তু আমি ঠিক ওইরকমভাবে পরিয়েছি। দেন এক এক করে ওকে জুয়েলারিগুলো পরিয়ে নিয়েছি, যেগুলো পরবে। হেয়ার স্টাইল করার আগে সবসময় জুয়েলারি পরে নিতে হয়, নাহলে যখনই হেয়ার স্টাইল তোমরা করবে তখনই কিন্তু জুয়েলারি পরতেও সমস্যা হবে, আর হেয়ার স্টাইলটাও নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, যার জন্য আগেই এগুলো কমপ্লিট করে নিয়ে তারপর হেয়ার স্টাইল করতে হবে। তো এরপর আমি ক্রিম্পিং করে নিয়ে, ও যেই ধরনের আমাকে একটা ফটো দেখিয়ে দিয়েছিলো যে আমি এই ধরনের চাই, আমি কিন্তু ওর ঠিক যেরকম ফটো দেখিয়েছিলাম আমি কিন্তু ঠিক সেই ধরনেরই ওকে করে দিয়েছি। আর ও কিন্তু খুব পছন্দও হয়েছে এই হেয়ার স্টাইল। তোমাদের মধ্যে নাচ হয় না? তো যেহেতু ওদের মধ্যে মুকুট পরার কোনো ব্যাপার থাকে না, শুধু মাথায় একটা ওড়না দেওয়ার ব্যাপার থাকে, তো আমি কিন্তু ওকে সাইড দিয়ে গোলাপ দেখিয়ে দিয়েছিল, নিয়ে এসেছিলো ওর হাজব্যান্ড গোলাপ, তো সেই গোলাপগুলো আমি চুলের সাইড থেকে দেখিয়ে দিয়েছিলাম। আর দিন মাথায় ওড়নাটা দিতে হয়, তো ওড়নাটা দেখাচ্ছিলাম যে কীরকম কী ভালো লাগবে। এনে ওড়নাটা টাক করে দেওয়ার পর ওকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল টুকটুকে লাল বউ, এত মিষ্টি লাগছিল ওকে দেখতে। তো পুরো লুকটা তোমরা দেখো, আর তোমাদের কীরকম লাগলো এই লুকটা অবশ্যই জানিও। লাস্টের লুকটার ভিডিও আমি এরমভাবেই নিতে হলো শর্ট হিসেবে, যেহেতু আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রচুর টায়ার্ড ফিল করছিলাম আমি। এরপর আমরা বাড়ি ফিরে